আজকে আমি পটল সোয়াবিনের তরকারি করবো। প্রথমে পটল আর সোয়াবিনটাকে ভেজে তুলে নিয়েছি, তারপরে কড়াইয়ের মধ্যে জিরা তেজপাতা দিয়ে পেঁয়াজটাকে ভাজবো। পেঁয়াজটাকে ভেজে তারপরে আলুটাকে দিয়ে দেবো। একদিকে আলুটা ভাজা ভাজা হচ্ছে, আর একদিকে আমি মশলাটা বানিয়ে নিয়েছি। মশলার মধ্যে জিরা, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর ধনে দিয়ে বেটে নিয়েছি। এর মধ্যে আমি হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা মানে লাল লঙ্কা গুঁড়ো, একটু মিক্স মশলা, একটু গোলকি মশলা দিয়ে দিয়েছি। নুন চিনি হলুদও দিয়ে দিয়েছি, এটার মধ্যে একসঙ্গে দিয়ে দিয়েছি। আলুটা ভালো ভালো হয়ে এসেছে, এটার মধ্যে এখন মশলাটা দিয়ে দেবো। মশলাটার মধ্যে দুটো টমেটো কেটে দিয়ে দিয়েছি, ছোটো ছোটো টমেটো। এটা এখন কষা কষা করবো, মানে ভাজবো মশলাটাকে। মশলাটা ভাজা ভাজা হয়ে এসেছে, এখন সোয়াবিনটা আর পটলটা দিয়ে দেবো। সোয়াবিন আলুটা পটলটা দিয়ে এখন আমি ভালো করে একটু কষাবো, কষিয়ে তারপরে জলটা দেবো, গরম জল। মশলাটা ভালো ভালো হয়ে গেল, পটল সোয়াবিনটা দিয়ে এখন আমি এটার মধ্যে গরম জল দিয়ে দেবো। এটার মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে করেছি, শুধু কাঁচা লঙ্কা দিয়েছি আর কাশ্মীরি লঙ্কা দিয়েছি। আমার সোয়াবিন পটলের রেসিপি রেডি হয়ে গেল। এখন এটার মধ্যে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আপনাদের এই রেসিপিটা ভালো লাগলে পরে আপনার লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। ধন্যবাদ।